হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি দিয়ে বাঁধাকপি রান্না। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আজ আমি প্রথমবারের মতন ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো নতুন আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। পরিমাণ মতো আপনারা তেল দিয়ে নেবেন। আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর সেই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলিকে এভাবে ভেজে নেব, একটু হালকা হালকা একটু বাদামি করে ভেজে নেব। এভাবে রান্না করলে দেখা গেছে অনেক বাচ্চারাও বাঁধাকপি খেতে চায় না। আর একটু ভিন্নভাবে রান্না করলে অবশ্যই সবার কাছেই ট্রাই করতে ইচ্ছে করে। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন আমার মতো। এটা আশা করছি আমার অনেক ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আর এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আপনারা। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। এটা প্রথম আপনারা অল্প দিয়ে রান্নাটা করবেন, পরে টেস্ট করে আবার যদি লাগে তাহলে দিয়ে দিবেন। তো মশলাটা কষানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এই পানির মাঝে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। যে কোনো তরকারি রান্না করেন, মশলাটা খুব ভালোভাবে কষানো হলে খুবই ভালো লাগে। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। তো এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলে খুবই খেতে মশলার যে একটা গন্ধ সেটা থাকে না। এজন্য খাবারের টেস্টটাও একটু অন্যরকম হয়। সবসময় চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। তো মশলাটা কষানো মোটামুটি হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিংড়ি। আমি চিংড়িগুলি আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। আর এ পর্যায়ে আমি চিংড়ি দিয়ে নিচ্ছি। আর এই চিংড়ি আর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 5-10 মিনিটের মতন আপনারা এটাকে খুব ভালোভাবে রান্না করে নেবেন। চিংড়িটা মোটামুটি হয়ে আসলে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার চিংড়িটা মোটামুটি এই মশলার ভিতরেই কষানো হয়ে গেছে। আমি আগে থেকে বাঁধাকপি কেটে রেখেছিলাম, আর এই পর্যায়ে আমি ওই বাঁধাকপি দিয়ে নেব। তো চিংড়ির পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনারা এটাকে খুব ভালো করে রান্না করে নেবেন। আর চিংড়ির পানিটা শুকিয়ে গেলে একদম ভাজা ভাজা পর্যায়ে গেলে, এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা ভাজা পর্যায়ে গেছে মশলাটা, উপরে শুধু তেল বেশি উঠেছে।
তো এ পর্যায়ে আপনারা বাঁধাকপিটা দিয়ে নেবেন। বাঁধাকপিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, নাড়িয়ে চাড়িয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, ঠিক এভাবেই আপনারা ভেজে নেবেন। আর এভাবে মিক্স করে নিলে মশলাটা খুব ভালোভাবে বাঁধাকপির সাথে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ভেজে নিয়েছি। মোটামুটি আমার বাঁধাকপিটা একটু নরম হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিছুটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই এখানে আমি কাঁচামরিচের ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি শেষের পথে কমপ্লিট হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে নিব ধনিয়া পাতা। আমি আগে থেকেই ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। আপনারা ধনিয়া পাতা দিতেও পারেন, আর না চাইলে স্কিপ করে যেতে পারেন। তবে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অনেকটা অন্যরকম হয়। যারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন। আর যদি খেতে পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবেন, সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর এ পর্যায়ে কোনো কিছু করা লাগবে না, শুধু ভালোভাবে ভেজে নেবেন। ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে তেলটা ছেড়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে রান্নাটা, দেখতেই বোঝা যাচ্ছে। আর খেতেও খুব সুন্দর হয়। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, আমার মতন ভিন্নভাবে ভালো লাগবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন আমাদের। আর নাহিদা খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।